আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর কত 65 নম্বর পেজের বিষয় গণিত অনুশীলনী কত অনুশীলন 5.3 4 নম্বর অঙ্কটা করব। কয় নম্বর অঙ্ক? আমরা 4 নম্বর অঙ্কটা সবাই পড়ি, একবার সবাই পড়ি। রূপা ও মনির কাছে এত টাকা আছে, মনির কাছে রূপার চেয়ে এত টাকা বেশি রয়েছে, মনি আর রূপার প্রত্যেকের কত টাকা আছে, তাই না? তাহলে প্রথমে কি করবো কেউ বলতে পারবা? প্রথমে কি করতে হবে আমাদের বলো দিন? তাহলে লিখবো রূপা ও মনির কাছে একসাথে আছে কত টাকা? 875 টাকা। এটা তো মনির কাছে রূপার চেয়ে কত টাকা বেশি আছে? এত টাকা, 125 টাকা। তাহলে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে আমরা কার টাকা বের করবো এখানে? আচ্ছা তোমরা বলো দিন, এখানে মনির কাছে বেশি টাকা আছে না রূপার কাছে বেশি টাকা আছে? হ্যাঁ, রূপার, হ্যাঁ মনির কাছে বেশি টাকা আছে। তাহলে আমরা কোনটা করবো বলো? কার টাকা বের করবো আগে? রূপার আছে, রূপার আছে কত টাকা বলো? 875 মাইনাস 125 ভাগ 2 টাকা সমান সমান এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 0। 7 থেকে 2 বিয়োগ করলে 5, 8 থেকে 1 বিয়োগ করলে 7 ভাগ 2 টাকা সমান সমান 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণী 6, বিয়োগ করলে 1 10 5 15, তাই তো? 7 দুগুণী 14, বিয়োগ করলে 1, 11 বিয়োগ 0 10, 2 দিয়ে 10 ভাগ করলে কত হয়? 5, 375 টাকা। রূপার আছে কত টাকা? উত্তর হয়েছে আমাদের। থ্যাংক ইউ। তারপরে কার টাকা বের করবো? মনির আছে, অতএব মনির আছে 375 যোগ 125 টাকা সমান সমান কত টাকা হবে বলো তো? 5 আর 5 কত? 10, হাতে 1, 2 1 3, 7 3 10, 10 হাতে 1 আর 1 3 আর 2 500 টাকা। এটা কি বুঝতে পারছো সবাই? কারো সমস্যা আছে বুঝতে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আমরা করব 5 নম্বর। এটা কি তুলে নেবা না এইভাবে থাকবে? তুলে নেবা। আচ্ছা সবাই করে নেবো এই অঙ্কটা, যাদের করেনি তারা করে নেবে এই অঙ্কটা। এবার আমরা দেখবো হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা সবাই পড়ি আমরা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর? অঙ্ক করো। 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। পৃথক ভাবে পিতা ও পুত্রের বয়স কত বের করতে হবে, তাই না? তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা, আমাদের কি নাম? তোমার নাম কি? ঈশান আহমেদ এই অঙ্কটা করে দিচ্ছে। তিশান এই অঙ্কটা করে দিচ্ছে, সবাই খেয়াল করি, ঠিক আছে? সবাই আমরা বোর্ড মুখ তাকাই।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জিশান 5 নম্বর অঙ্ক করে দিচ্ছে। আপনার ক্লাস শুরু করো। পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়সের 1 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ বলো দিন? কে পারবে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে মোট কত হচ্ছে বলো দিন? পিতা পুত্রের বয়সের সমষ্টি, তাই তো? কত গুণ? 5 গুণ, তাই তো? পিতা পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ। সবাই বোর্ড মুখে তাকাই আমরা। কি লেখছে আমরা দেখি। পুত্রের বয়স 5 গুণ সমান সমান 55 বছর, তাই তো? অতএব পুত্রের বয়স হচ্ছে 55 ভাগ 5 সমান সমান 11 বছর। আর পিতার বয়স হচ্ছে 11 গুণ 4 সমান সমান 4 11 কত বলো দিন? 4 11 44 বছর। কত বছর? 44 বছর। এটা বুঝতে কোনো সমস্যা আছে কারণ? হ্যাঁ, তাহলে আমরা পুরো অঙ্কটা একবার দেখি, একটু পুরো অঙ্কটা দেখি সবাই, একটু খেয়াল করি। পুত্রের বয়সের কয় গুণ? 1 গুণ। অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 5 গুণ। পুত্রের বয়স তাহলে কত বছর হবে? 55 বছর। 5 গুণ সমান 55 বছর। পুত্রের বয়স 55 ভাগ 5, 55 ভাগ 5। হ্যাঁ হবে। একদম ওই লাইনটা তুমি মুছে দাও, এই লাইনটা মুছে দিলে হবে। পুত্রের বয়স 5 গুণ সমান সমান 55 বছর। এটা লিখলেও ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। অর্থাৎ পিতার বয়স 11 গুণ 4 সমান সমান 4 11 44 বছর। হ্যাঁ বলো।